খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে বিএনপির সমাবেশ, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভা বিকেলে। ক্ষমতা একীভূতিতে বাড়ছে বৈষম্য, বিকেন্দ্রীকরণে তাগিদ বিশিষ্টজনদের। সংঘাত এড়াতে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণ করছেন পোস্টার ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য নিশ্চিত করা যাচ্ছে না বলছেন ভোক্তা অধিদপ্তরের ডিজি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ চলছে। যোগ দিতে শুরু করেছেন নেতাকর্মীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2টার দিকে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। প্রায় 8 মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে এই কর্মসূচি নিয়েছে বিএনপি। রাজধানীতে সমাবেশ ছাড়াও আগামী 1 জুলাই সব মহানগর ও 3 জুলাই সব জেলায় সমাবেশ করবে বিএনপি। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে দলটি। বেগম জিয়ার মুক্তির আন্দোলন বেগবানের পাশাপাশি জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার কথাও বলছেন বিএনপি নেতারা। দর্শক, রাজধানীর নয়াপল্টনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের চিত্র দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুপুর অর্থাৎ এখনই আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি দুপুর 12টার পর থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এই নয়াপল্টনে এসে পৌঁছেছেন এবং যে দাবিতে এই সমাবেশ হচ্ছে সেই দাবির সপক্ষে স্লোগান দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং এই মুক্তির দাবিতেই, একমাত্র এই দাবিতেই আজকের এই সমাবেশ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাস্তবায়ন রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে কথা বলছিলেন সহকর্মী সিকান্দার রেমান। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করছে আওয়ামী লীগ। এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউতে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুহিব, আলোচনা সভা কখন শুরু হবে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাদির আশরাফ। আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী চলছে এবং সে কারণে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি পালন হয়েছে। তারই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সমাবেশের স্থল বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টি স্নাত পরিবেশের মধ্যে মূলত এই সমাবেশটি হবে। কখনো কখনো আমরা রোদ দেখতে পাচ্ছি, কখনো কখনো আবার বৃষ্টি। তো সব মিলিয়ে একটু ভিন্ন ধরনের আবহাওয়ার মধ্যেই মোটামুটি এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। তবে আপনি সামনের দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের জন্য যে চেয়ার পেতে রাখা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত খালি রয়েছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যেই সব নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থানা পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী তারা আসতে শুরু করবেন। এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি ব্যাপক পরিমাণ। তবে এই সমাবেশ থেকে কি ধরনের কর্মসূচি ঘোষণা করা হয় সেটির অপেক্ষায় আমরা রয়েছি। তবে 3টার দিকে এই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে সমাবেশের এবং 4:30 বা 5টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রধান অতিথির বক্তব্য দিবেন। তো এই ছিল আমার কাছে নাদিরা আওয়ামী লীগের সমাবেশের স্থল থেকে সবশেষ তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগের সমাবেশ স্থল থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরাফাত বলেছেন, বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্বে সংঘাতে দাঁড়িয়ে আছে। দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দিয়েছেন তিনি। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ক্ষমতা একীভূত হওয়ায় সমাজে বৈষম্য বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর দিতে হবে। রাজধানীতে শান্তি বিষয়ক এক সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দ্বন্দ্ব নিরসন, সংঘাত সহিংসতা রোধ ও শান্তি সম্প্রীতি নিয়ে এতে আলোচনা হয়। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এই অবস্থার জন্য ক্ষমতার একীভূতিকরণকে দায়ী করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করে যদি আমরা আলাপ আলোচনার ভিত্তিতে, তর্ক বিতর্কের ভিত্তিতে যদি আমরা দেশে যে আইন কানুন এগুলি বানাতে না পারি, ততক্ষণ পর্যন্ত সমাজে রাজনৈতিক ক্ষমতা এক হাতে কেন্দ্রীভূত থাকবে। অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নানা প্রতিবন্ধকতা বাধার পরও দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি বিএনপি করেন কোনো অসুবিধা নেই, আপনি আওয়ামী লীগ করেন কোনো অসুবিধা নেই, জাতীয় পার্টি করেন অসুবিধা নেই, কমিউনিস্ট পার্টি করেন কোনো অসুবিধা নাই, আপনার মতপথ দিয়ে আপনি চলবেন। কিন্তু আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করব এবং পরস্পরের প্রতি সহনশীলতা প্রদর্শন করব। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, রাজনৈতিক বিভেদ সংঘাত নয়, সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। তিনি আরও বলেন, তথ্য বিকৃতি কোনো অবস্থাতে কাম্য নয়। যুদ্ধ আমরা করব, আওয়ামী লীগ বিএনপি, তর্কের যুদ্ধ, কথার যুদ্ধ, আমাদের মধ্যে ভিন্ন মতের যে জায়গাগুলো থাকবে, কিন্তু এমন কোনো সংঘাত সহিংসতায় আমাদের জড়ানো ঠিক হবে না যেটা কি প্রাণ ঝরে পড়ে। এটা কিন্তু ঘটে গেছে বিভিন্ন সময়, সেগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদেরকে অনেকে উস্কানি দিতে যাবে এমন রাজনীতিতে, যে রাজনীতিতে প্রাণ ঝরবে, তাতে করে কিন্তু কারো কোনো লাভ হয় না এবং মৌলিক কিছু জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। যে শান্তি সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণের ফলে ন্যায্য মূল্য নির্ধারণ করে তা কার্যকর করা কঠিন বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকারের পক্ষ থেকে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য সব ধরনের প্রস্তুতি ও সহায়তা করা হয়েছে। তবুও চামড়ার সঠিক দাম কেন কার্যকর হলো না তা বের করার কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চামড়ার বাজার সিন্ডিকেট মুক্ত করতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি পল্লী স্থাপন করতে হবে। একই সঙ্গে সরকারের কঠোর নজরদারির তাগিদ দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ওস্তাতে যারা আছে তারা টেলিফোন করে এদেরকে নিয়ে আসছে যে তারা চামড়া কিনবে, এবং এই চামড়াগুলো যখন সারপ্লাস চামড়া ঢুকে গেছে তখন কি অবস্থা, এই চামড়াগুলো ফেরত দিলে তো সমস্যা, এই চামড়াগুলো ফেরত দিলে তো এটি আরো নষ্ট হয়ে যায়। এখানে আসলে অনেক লোক তো জড়িত, তাই সেখানে যে জিনিসটা হলো যে এখানে কিন্তু আমাদের যেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেটা হয় ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়, এখানে সাপ্লাইটা বেশি ডিমান্ড কম, এইটাই হলো সবচেয়ে বড় সিন্ডিকেট। অর্থাৎ এখানে যে পরিমাণ সাপ্লাই সেই অনুযায়ী ডিমান্ড দামটা পড়ে যায়। এই জন্য যেটা সাপ্লাই সেটাকে প্রিজার্ভ করাটাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে। সিলেটের বিভিন্ন উপজেলায় 2 দফা বন্যার তাণ্ডবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে গ্রামের পর গ্রাম। এরপরও আশ্রয় কেন্দ্র থেকে সর্বহারা মানুষগুলো বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। সরকারি বিভিন্ন সহায়তায় অপেক্ষায় দুর্গতরা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র 15 দিনের ব্যবধানে 2 দফা বন্যায় সিলেটের 10টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকার 23টি ওয়ার্ড প্লাবিত হয়। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দী ছিলেন কয়েক লাখ মানুষ। নতুন করে বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিরে ফিরতে শুরু করেছেন অসহায় মানুষ। তবে বন্যার তাণ্ডবে বসবাসের অনুপযোগী হয়ে গেছে গ্রামের পর গ্রাম। ভাঙা বাড়িঘরগুলো কোনো রকম মেরামতের মাধ্যমে মাথা গোজার চেষ্টা নিম্ন আয়ের মানুষের। একটা গজবায় বন্যায় না, একটা গজবায় প্রত্যেক বছর আইলে বন্যায় আমার এই এলাকায় ক্ষতি করিয়া যায়। গেলবারও আগরবারও উইলা নিছন গিয়েছে, সপ্তাহ ঠিকঠাক করলাম, এবার কুয়াই আরো বারো চাইরো বাই ভাঙ্গিয়া লইয়া গেছন গি। আমগুর ঘরের ভিতরে আছিল আডুখানি, আর আমরা মানুষের বাড়িতে গেছিলাম, আইসা দেখি বাড়ি ঘর ঢেউ ভাঙে নিছে। প্রধানমন্ত্রী তো আরো মন্ত্রী আছে, মানুষ আছে, তখন তারা ছবি টবি উড়াইয়া নেয়, সব সময় নিতেছে, নিলে কিছু আমরা তো কোনো কিছু পাই না। এটা তো আমরা মারবার লাগি যত জিনিস তো আছে সব আমরা দুইয়া লইয়া যাই, আমরা তো বাঁচবার মতন নাই। আমরা
এদিকে সর্বস্ব হারানো মানুষগুলো মানসিক ও শারীরিকভাবে দীর্ঘমেয়াদী সংকটের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেশি বন্যাক্রান্ত নিম্ন আয়ের মানুষগুলোর কাছে বা ইউনিয়নে যে সমস্ত এলাকা হাওর আছে বাওর আছে সমস্ত মানুষগুলোর কাছে হেলথ ক্যাম্পের আয়োজন করতে পারি, তাতে তারা সেখানে বিশেষায়িত হেলথ ক্যাম্পের দরকার নেই, লিভার চিকিৎসা, গ্যাস্ট্রোলজি চিকিৎসা, হার্ট চিকিৎসার দরকার নেই। প্রাথমিক পর্যায়ে যে রোগগুলো আছে সেগুলোকে প্রাথমিক একদম মাঠ পর্যায়ে সমাধানের চেষ্টা করা। দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তদের শারীরিক ও মানসিক সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত ভোট গণনায় পাওয়া ফল অনুযায়ী সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বী ও আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান এগিয়ে আছেন। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ সকাল 8টায় শুরু হয়ে সন্ধ্যা 6টায় শেষ হয়। এরপরই ভোট গণনার কাজ শুরু হয়। এখন পর্যন্ত 1,90,00,000-এর বেশি ভোট গণনা হয়েছে। এতে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 83 লাখ ভোট। কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি 71,80,000 ভোট পেয়েছেন। কট্টরপন্থী প্রার্থী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পেয়েছেন 26,70,000 ভোট। আরেক কট্টরপন্থী মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন 15,80,000-এর বেশি ভোট। নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গেল 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় দেশটিতে আগাম নির্বাচন হচ্ছে। আজ ফল ঘোষণার কথা রয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে বিএনপির সমাবেশ, যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভা বিকেলে। ক্ষমতা একীভূতিতে বাড়ছে বৈষম্য, বিকেন্দ্রীকরণের তাগিদ বিশিষ্টজনদের। সংঘাত এড়াতে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ন্ত্রণ করছেন পোস্তার ব্যবসায়ীরা। ন্যায্য মূল্য নিশ্চিত করা যাচ্ছে না বলছেন ভোক্তা অধিদপ্তরের ডিজি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।